কক্সবাজারের উখিয়ায় আলাদা পাহাড় ধসের ঘটনায় ৯ জন নিহত হয়েছে। পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ৯, ১০, ৮ ও ১৪ নম্বর সংলগ্ন পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ে। এপিবিএন অধিনায়ক মোহাম্মদ আমির জাফর জানান, গতকাল থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধস হয়। এতে রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এপিবিএন, পুলিশ সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। ১০ নম্বর ক্যাম্পের C3 ব্লকের ৪ জন, ৯ নম্বর ক্যাম্পের I4 ব্লকের ২ জন ও ৮ নম্বর ক্যাম্পের ২ জন রোহিঙ্গা মারা যায়। এছাড়া ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়িতে মাটি চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আমাদের সহকর্মী এহসান আলী কুতুবী আছেন ঘটনাস্থলে, আমরা যাচ্ছি তার কাছে। এহসান, আমাদের জানাবেন পাহাড় ধসে হতাহতের সবশেষ তথ্য এবং মরদেহ কি পাওয়া গেছে কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি? পাহাড় ধস এটি আসলে গত রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। একেবারে ভারী বর্ষণের কারণে মূলত এই পাহাড় ধস। আসলে এর আগেও কিন্তু রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে এপিবিএন যারা ওখানে দায়িত্ব পালন করে তারা সতর্ক করেছেন এবং ওখানে যে সিআইসি আছে অর্থাৎ ক্যাম্প ইনচার্জ রয়েছে তারাও সতর্ক করেছেন বিভিন্নভাবে, এবং এনজিও সংস্থাগুলোও সতর্ক করেছিলেন যাতে পাহাড়ের ডালুতে যারা বসবাস করছে ঝুঁকিপূর্ণ এলাকায় অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকে কিন্তু আসলে বৃষ্টি এবং রোদ এই কারণেই মাঝে মাঝে বৃষ্টি এবং রোদ দুটো থাকাতে অনেকেই অসাবধানতাবশত যায়নি। কিন্তু গতকাল রাত্রের যে ঘটনা এটি আসলে অনাকাঙ্ক্ষিত এবং যে পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে কোনোভাবেই বৃষ্টি থামেনি। একেবারে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ক্যাম্পের যে ৯, ৮, ৯, ১০ এবং ১৪ নম্বর ক্যাম্প এখানে একেবারে একজন স্থানীয় সহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে রোহিঙ্গা ক্যাম্প ১০ এবং ৯ এই ক্যাম্পে ৬ জন এবং এর বাইরে ৮ নম্বর ক্যাম্প, তারপরে পালংখালীর যে ক্যাম্প সেটি হচ্ছে এর বাইরে আছে ১৪ নম্বর ক্যাম্প। এখানে কিন্তু যখনই ঘটনাটা ঘটে দুর্ঘটনা তখন কিন্তু খবর পাওয়ার সাথে সাথে রেড ক্রিসেন্ট এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায় এবং উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে এবং খুব সব জায়গায় কিন্তু এখনো মাইকিং চলছে। যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সোহা, এহসান, উদ্ধার কাজের আরো খবর আপনার কাছ থেকে জানবো। প্রতিকূল পরিবেশে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।